চাঞ্চল্যকর খবরে নজর রাখবো। সাঁতরাগাছিতে জালে ধরা পড়েছে 4 রোহিঙ্গা। রেল পুলিশের জালে 4 রোহিঙ্গা। সাঁতরাগাছি স্টেশন থেকে পাকড়াও করা হয়েছে এই 4 জনকে। 1 বছর আগে ভারতে অনুপ্রবেশ করেছিল এরা। রিফিউজি ক্যাম্প থেকে পালিয়ে চলে আসে ভারতে। আরো বিশদে জানবো, সরাসরি কথা বলবো আমার সহকর্মী দেবাশিসের সঙ্গে। দেবাশিস, 1 বছর আগে চোরা পথে ভারতে প্রবেশ করেছিল এই 4 জন, এবং তারপর কোথায় কোথায় ছিল, কি এদের উদ্দেশ্য ছিল, কিভাবেই বা পুলিশের জালে ধরা পড়লো? দেখো, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু ইতিমধ্যেই শাহিমার জিআরপি অথবা রেল পুলিশ তারা কিন্তু এই তদন্ত শুরু করেছে এবং প্রত্যেকটি আদালতে পেশ করে তারা নিজেদের হেফাজতে নিয়েছে। এই 4 রোহিঙ্গাদের মধ্যেই জিজ্ঞাসাবাদ করে যেটা পাওয়া গেছে, তারা স্বীকার করেছে তারা বাংলাদেশের যে রিফিউজি ক্যাম্প, সেই রিফিউজি ক্যাম্পেই তারা ছিলেন। সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে আসে এবং তাদের সঙ্গে একাধিক রোহিঙ্গা তারা কিন্তু পালিয়ে এসেছিল। এই পালিয়ে আসার পর তারা ভারতবর্ষে চোরাপথে প্রবেশ করে এবং সেখান থেকে তারা চলে যায় হায়দ্রাবাদে। তবে এই হায়দ্রাবাদে তারা কোথায় ছিল, তাদের সঙ্গে আর কারা কারা থাকতো, তাদেরকে হায়দ্রাবাদে নিয়েই বা কারা গেল, পুরো বিষয় কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু করেছে রেল পুলিশ। ফলে রেল পুলিশ পাশাপাশি হায়দ্রাবাদ পুলিশের সাহায্য নিচ্ছে রেল পুলিশ। তার কারণ তাদের সঙ্গে ছিল কোনো সংগঠনের সঙ্গে তারা যুক্ত ছিল কিনা, পুরো বিষয়টা খতিয়ে দেখছে। তবে তারা এলো কিভাবে, তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে গতকাল তারা যখন সাঁতরাগাছিতে হায়দ্রাবাদ থেকে হাওড়া বা রাজ্যে আমাদের বাংলায় যে ট্রেন ঢোকে, সেই ট্রেন থেকেই তারা নেমেছিল। তাদের আবার বাংলাদেশ ফিরে যাওয়ার একটা কিন্তু পরিকল্পনা ছিল, কিন্তু কারা তাদেরকে নিয়ে এসেছিল বা তারা কিভাবে পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল, কারা এদেরকে এখানে নিয়ে এসেছিল, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলে সাঁতরাগাছি স্টেশনের যে সিসিটিভি ফুটেজ, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে এদের সঙ্গে আরো কেউ ছিল কিনা, বা আমাদের রাজ্যে বা আমাদের দেশের অন্য কোনো সংগঠন তাদের সঙ্গে কোনো যুক্ত ছিল কিনা। তারা ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তাদের কাছে কোনো রকম নথিপত্র এখনো পর্যন্ত পায়নি। তবে পুলিশের ধারণা এদের সঙ্গে আরো অনেক লোক রয়েছেন যারা রাজ্য বা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই তাদের হদিশ পেতে চলছে রেল পুলিশ। ধন্যবাদ। সঙ্গে কি আছে তোমার লগে? আমার সঙ্গে হ্যাঁ, আমার সঙ্গে কেউ আছে? একা আইছো? হ্যাঁ, আমি একা। কোন দিয়ে আইছিল? নদিয়া দিয়ে পালাইছিল? নদিয়া দিয়ে টপকেছো? বাংলাদেশে কোনানে বাড়ি? আমার বাংলাদেশে ও কুতুপালং ক্যাম্পে। হ্যাঁ হ্যাঁ, কুতুপালং ক্যাম্পে। কবে বাড়িয়েছিল বাংলাদেশ থেকে? কক্সবাজার ও কক্সবাজারে ইন্ডিয়া নিয়ে আইছিল। बांग्लादेश में रेफ्यूजी कैंप है, रिफ्यूजी कैंप पे आते हो? इंडिया की करते हैं? इंडिया में काम करने के लिए आते हैं। तो कोথায় ধরছে তোমারে? मैं हैदराबाद था। हाँ, हैदराबाद में इनिशियर का काट है। अच्छा। सरकार का इधर का तो बांग्ला बोलते पारो ना? করতে পারো। কেন, তুমি তো বাংলাদেশের লোক। हमें बांग्लादेश में बर्मा का लोग है। 2017 में बांग्लादेश में हावड़ा स्टेशन में पकड़े। हावड़ा स्टेशन में पकड़ा? पासपोर्ट কিছু নাই? पासपोर्ट नहीं है। बांग्लादेश का रिफ्यूजी कार्ड है, हाँ। इंडिया का भी रिफ्यूजी कार्ड है। रिफ्यूजी कार्ड है? रिफ्यूजी कार्ड है।